নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবন, সবাইকে আমি স্বাগত জানাই। আগামীকাল 22 তারিখ শেয়ার মার্কেটে কি হতে পারে কি না হতে পারে সেই সম্পর্কে সেই আবহাওয়া সম্পর্কে একটা রিপোর্ট দেওয়ার চেষ্টা আমি করব, আভাস দেওয়ার চেষ্টা করব। তাতে ভুলও হতে পারে, ঠিক হতে পারে। তার আগে বলে নিই, এই চ্যানেলে আমি যা বলবো স্টক বা ইন্ডেক্স সম্পর্কে, সেগুলো সম্পর্কে যদি কেউ আমার এই কথা শুনে কেউ যদি কোনো পজিশান বানান, তার জন্য যদি কোনো লাভ বা লস হয়, তার দায় আমি বা আমার এই চ্যানেল নয়। এটা সম্পূর্ণ একটা এডুকেশনাল পারপাস। আমি যেটা করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। সুতরাং আপনি এইটা শুনে কোনো পজিশান বানাবার আগে আপনি আপনার ব্যক্তিগত যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার থাকবে বা কারোর সঙ্গে আলোচনা করে তবে আপনি শেয়ার মার্কেটে টাকা লগ্নি করবেন। আসা যাক কালকের কথায়। কালকে হচ্ছে বিগ ইভেন্ট, বাজেট কি হবে না হবে তার উপর মার্কেটের কালকে রিয়াকশান হবে। সেটা উঠতেও পারে, নামতেও পারে। কিন্তু আমরা ট্রেডার, আমরা কি করব কি না করব, সবার আগে একটা কথা বলি, যতটা সম্ভব কালকে মার্কেট থেকে, বাজেটের আগে মার্কেট থেকে দূরে থাকাটাই ভালো। প্রফিট বুকিং সেই আন্দাজে কিছুই হয়নি। ব্যাঙ্ক নিফটি যথারীতি এখনও লেথার্জি দেখাচ্ছে, 52,500 নিচে আছে। আর নিফটি কালকে বলেছিলাম যে 500 নিচে থাকলে পরে একটা শর্ট হওয়ার সম্ভাবনা থাকবে, 500 উপর থাকলে পরে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করবে। ঠিক তাই হয়েছে। 500 নিচে যতক্ষণ ছিল 368 পর্যন্ত এসেছিলো, 368 পর্যন্ত এসে আবার মার্কেট সেখান থেকে র্যালি করে 600 পর্যন্ত গেছিলো। সেটা দেখা যাচ্ছে ফিউচারের ক্ষেত্রে, যে হোয়াট এভার মেবি। আর ব্যাঙ্ক নিফটি কিন্তু বলেছিলাম যে 51,900 একটা সাপোর্ট আছে, সেখান থেকে 51,874 থেকে ঘুরে হাই মেরেছিল 52,427 পর্যন্ত হাই মেরেছে। তা ঠিকই আছে, মোটামুটি যা যা বলা ছিল তাই হয়েছে। আর স্টকগুলোর কথা বলেছিলাম, সেই স্টকগুলোর মধ্যে মোটামুটি এইচডিএফসি ব্যাঙ্ক আমি বলেছিলাম আজ থেকে 2-3 দিন আগে যে 1600 টাকা স্টপ লস করে বা 1600 টাকার কাছাকাছি আসলে কিনলে পরে পয়সা পাবেন। আগের দিনেও বলেছি, তার 3 দিন আগেও বলেছিলাম। সেটা কিন্তু আজকে ফুলে গেছে। 1651 টাকা আজকের হাই করেছে। ফল পেয়েছেন যারা আমার কথা শুনে কিনেছেন বা করেছেন, আশা করি লাভ করেছেন বা লাভ করার সম্ভাবনা থাকবে আশা করি। লস হলেও গালাগালি দেবেন না, লাভ হলে যেন মনে একটা আনন্দ থাকে সবারই, আমরা বুঝি। আর বলেছিলাম আজ থেকে কয়েকদিন আগে বলেছিলাম যে কানাড়া ব্যাংক কিনতে পারেন, 111, 112 জায়গায় আসলে পরে কিনতে পারেন, 108 টাকা স্টপ লস দেখে নেবেন। আগের দিনেও বলেছিলাম। আজকে লো মেরেছে 111 টাকা, লো মেরে 115 টাকা 45 গেছে। যারা করেছেন তারা লাভ করেছেন। ব্যাঙ্ক অফ বরোদা বলেছিলাম 150, 51, 52 কিনতে হবে, 148 টাকা স্টপ লস। আজকে 148 টাকা 15 পয়সা লো মেরেছে, সেখান থেকে 156 টাকা পর্যন্ত গেছিলো, যোগ পরে নিচে ক্লোজিং করেছে। তবে নিচে ক্লোজিং করলে পরও ভালো জায়গায় নেই, এটুকুনি বলতে পারি। যে যার মতন, আমি একটা কথা বারবার বলছি, শর্ট লিফট হচ্ছে, শর্ট লিফটে প্রফিট নিয়ে বেরিয়ে যান। শর্টের ক্ষেত্রেও তাই, লংয়ের ক্ষেত্রেও তাই। কারণ যতক্ষণ পর্যন্ত না ইভেন্ট হবে, বাজার একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছে। বাজারের কোনো মুভমেন্ট কোন দিকে হবে না হবে কেউ বুঝতে পারছে না। ফলে মার্কেট একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কোনো ডাইরেকশান নেই, ডাইরেকশানলেস মার্কেট এখন হয়ে রয়েছে। তবে ইভেন্টটা হয়ে যাওয়ার পর কোন দিকে ডাইরেকশান নেবে সেই দিকে কিন্তু আমরা আমাদের পজিশান বানাবো। যাই হোক, প্রফিট বুকিং যারা করেছেন ভালো করেছেন, আমার মনে হয় করে নেওয়াটাই ভালো হয়েছে। যারা করেননি তারা থাকুন, অসুবিধা নেই। কারণ মার্কেট এখনও কোনো নেগেটিভ সেন্টিমেন্ট কোনো প্রোভাইড করেনি, যেহেতু এখনও নিফটি 24,500 উপরে ক্লোজিং করেছে, নট ব্যাড এখনও বলছি। কিন্তু ব্যাঙ্ক নিফটি যেহেতু 52,500 নিচে করেছে, ফলে ভালো না। যেহেতু আজকে এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্টটা ভালো ছিল বলে টেনে দিয়েছে বলে ব্যাঙ্ক নিফটিকে সাপোর্ট করেছে। কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক যদিও বা 50-এর নিচে রয়েছে, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক ফেলে দিয়েছে, কোটাক ব্যাঙ্ক ফেলে দিয়েছে, এরকম অ্যাডজাস্টমেন্ট চলছে। একটা ব্যাঙ্কে তুলছে। কালকে বলেছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কেনার কথা। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আজকে 2-3 টাকা দিয়ে দিয়েছে,
মুভমেন্ট দিয়ে দিয়েছে, আইডিএফসিও লিমিটেডও 2-3 টাকা মুভমেন্ট দিয়ে দিয়েছে। এবার ছোটোখাটো মুভমেন্ট নিয়ে এখন বেরিয়ে যেতে হবে। মার্কেট কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা না, কালকের পরে মার্কেট তার ডাইরেকশান পাবে। কালকে কী হতে পারে, কালকে যদি 52,500-এর নিচে থাকে, 52,700 না ভাঙা পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু শর্ট হবে না। 52,700 কাছাকাছি, 52,800, 900, 700 কাছে আসলে কিনতে হবে। স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস 51,500, স্ট্রিক্ট স্টপ লস। যদি নিচের দিকে আসে কিনতে পারেন, উপর দিকে 52,500, 600 কাছে গেলে পরে শর্ট করতে পারেন। স্টপ লস, স্ট্রিক্ট স্টপ লস থেকে 52,800 যদি করতে পারেন তো করবেন, না করলে না করবেন। আমি করবো না কালকে কাজ, প্রথম দিকে করবো না। মার্কেটের বাজেটের একটা ডাইরেকশান দেবে, তারপর সেই বুঝে মুভমেন্ট করবে। আবারও বলছি, 24,500-এর নিচে না আসা পর্যন্ত নিফটি কিন্তু শর্ট নেই। সুতরাং আর একটা জিনিস দেখা যাচ্ছে, নিচে গেলেই কিন্তু বাই হচ্ছে। সুতরাং 24,000, 400, 450, আজকের লোটা না ভাঙা পর্যন্ত কিন্তু শর্ট হবে না। ফলে 24,200, 250 কাছে আসলে পরে কেনা হবে। 24,000 স্ট্রং সাপোর্ট আছে নিফটির ক্ষেত্রে। এই গেল নিফটি, ব্যাঙ্ক নিফটি, কোনো ডাইরেকশান নেই, এটুকুনি বলি। তবে নিচে গেলে কেনা, উপরে গেলে বেচা, এই হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটি পজিশান বানাবার জন্য চিন্তাভাবনা করলে করা যেতে পারে। কিনবেন কি, ভারত ফোর্জ কিনতে পারেন, ভালো মুভমেন্ট হয়েছে। 1600 টাকার কাছাকাছি আসলে পরে কিনতে পারেন, 1605-10 সামনে আসলে কিনতে পারেন। 1590 টাকা স্টপ লস হবে। উপরের দিকে 1650, 1660, 1670 এই পর্যন্ত যেতে পারে। শর্ট যা দিয়েছিলাম আগের দিন, রিলায়েন্সের শর্ট 3,000 টাকা পর্যন্ত চলে এলো, 3200 টাকায় দিয়েছিলাম, 200 টাকা পর্যন্ত নেমে গেছে, যে 3,000 পর্যন্ত নেমে গেছিলো আজকে। হ্যাঁ, 3,000 পর্যন্ত নেমেছিল আজকে। সুতরাং শর্ট যারা চলে পড়েছিলেন তারা কভার করে নিন। এখানে একটা সাপোর্ট আছে, কিন্তু বড় সাপোর্ট আছে, এইটা হচ্ছে ব্যাপার। আর কালকের ডাইরেকশান যা দিক না দিক, তারপরে আমরা নিফটি বা ব্যাঙ্ক নিফটি বা যে কোনো পজিশনের ক্ষেত্রে আমরা পজিশন বানাবো। তার আগে নয়। কেনার মধ্যে বললাম ভারত ফোর্সটা কিনতে পারেন, আর যা পজিশান আছে সেই পজিশনকে ক্যারি ফরওয়ার্ড করবেন। স্টপ লস কিন্তু স্ট্রিক্ট দিয়ে রাখবেন, যে কোনো ট্রেডের ক্ষেত্রে স্টপ লসটা মাস্ট। স্টপ লস ছাড়া কোনো ট্রেড করবেন না। দেখা যাক কালকে কি হয় না হয়, ডাইরেকশান কি পায় না পায়, তারপর মার্কেটে কালকে আমরা পজিশান বানাবো। আজকে এই পর্যন্ত থাক, বাজেটটা যাক, তারপর দেখা যাবে কি ডাইরেকশান হয় না হয়। আজকে এই পর্যন্তই থাক। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভুল হলে ক্ষমা করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।